ক্যান্টিনে হয়েছে লুচি আর আলুর তরকারি। সুমন ফটো তুলতে ব্যস্ত, আনিস ভিডিও করতে ব্যস্ত, দিকটাও ব্যস্ত, একটু আগে ছিল প্রেম করতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টমটেন। আশা করি তোমার সাথে ভালো আছো। আমরা অনেকদিন ছুটি কাটিয়ে আমাদের এক্সাম হচ্ছে, ক্লাস টেস্ট, অনেকদিন ছুটি কাটিয়েছি 2-3 দিন। তারপর আজকে যাচ্ছে কলেজ। ভালো লাগছে না কলেজ যেতে। আজকে আবার আমাদের এক্সট্রা ক্লাস দিয়েছে। নর্মালি ক্লাস আমাদের 10টা থেকে হয়, বাট আজকে আমাদের 9টা থেকে ক্লাস হচ্ছে। মুখগুলো দেখে বুঝতে পারছি যে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, অনেক বহু কষ্টে যাচ্ছি। কেন অনেকগুলো ছুটি কাটিয়েছি আগের দিন, 2-3টে মতো এক্সামের পর 3-4 দিন ছুটি ছিল আমাদের, তো বিন্দাস ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। যাওয়ার আগে ভাবছি আমরা আবার প্রচুর খিদে পাচ্ছে, ফুড কোর্ট হয়ে যাবো, তাড়াতাড়ি করে খেয়ে দিই, তারপর রুমে যাবো ক্লাসে। হ্যাঁ, আমাদের এবার ফুড কোর্টে লুচি হয়, নানপুরি হয়, দেখা যায় আজকে কি হয়েছে। আমাদের আজকে লুচি হয়েছে, ক্যান্টিনে হয়েছে লুচি আর আলুর তরকারি। ফার্স্ট টাইম মনে আলু তরকারি। না না, আগেও হয়েছিল। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তুই ফার্স্ট টাইম খাচ্ছিস, কিন্তু আমি অনেকবার খেয়েছি। আর অরূপ গেছে ওইদিকে কোল্ড ড্রিঙ্কস আনতে। আমাদের হয়েছে লুচি, আমাদের লুচি এখানে 4 পিস করে দেয়, আর তার সঙ্গে আমি ফার্স্ট টাইম তো খাচ্ছি আলুর দম। তুই কি আগে খেয়েছিস বলছিস না? আমি আগে খেয়েছি, আর ভালো করেছে। ভালো করেছে, দেখো এর কালারটা দেখেই তোমরা বুঝতে পেরেছো ভালো করেছে। টেস্ট ভালো, ভালো খেয়ে দেখা যাক। আমি ট্রাই করি ফার্স্ট টাইম আলুর দম দিয়ে কেমন লাগে আসলে। ভালো, নুন একটু কম। আমাদের না হলে লেট হয়, আমার দূর থেকে আসি। তুই দূর থেকে 5 মিনিটও লাগে না আসতে। 5 মিনিট লাগে না? কতক্ষণ লাগে? 2 মিনিটে হেঁটে চলে যাবো। 2 মিনিট তো লাগে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 7টায়। আমরা খাচ্ছিলাম এখানে। তুই খেয়েছিস কি আরো? খেয়েছিস? কি খেয়েছিস সকালে? বিস্কিট আর চা। আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি দেবে আমাদের কাছে? যে আমাদের 13 সুদেশা নামতে দিয়ে দেবে। আর আমাদের হচ্ছে যে 10 মিনিট লেট করে ঢুকলে আমাদের অ্যাটেন্ডেন্স দেয় না। আমরা তো তাড়াহুড়া করে খেয়ে দিয়ে তো চলে আসছিলাম ক্লাস হবে বলে, কারণ আমাদের আজকে ফার্স্ট একটা এক্সট্রা ক্লাস ছিল, কিন্তু ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার পর আমরা বসে আছি লাইব্রেরি। হ্যাঁ, কত কষ্ট করে সকাল সকাল আমরা এলাম, ফার্স্ট ক্লাসটা এক্সট্রা ক্লাসটা করবো, যেটা অ্যাটেন্ডেন্সও পেতাম, কিন্তু শেষমেশ ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা লাইব্রেরিতে এসে বসে আছি, আস্তে আস্তে কথা বলছি। লাইব্রেরিতে বসতে হলে আস্তে আস্তেই কথা বলতে হবে। সুমন তো এখানে আওয়াও করে করছে। আবার কি করছেন? খালি ফটো তুলছে, একজনকে ফটো সেন্ড করবে বলে খালি ফটো তুলছে, বলছে এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে কাকে আমি ফটো সেন্ড করবো? ওই যে তুই পড়ছিস কি আরো? হ্যাঁ করছি, এই তো আমার খাতা। ওইটা আমার। সুমনের খাতা কেড়ে নিল। সুমন ফটো তুলতে ব্যস্ত, আনিস ভিডিও করতে ব্যস্ত, আমি পড়াশোনা করছি। সবাই এখানে পড়াশোনা করছে। দিকটাও ব্যস্ত, একটু আগে ছিল প্রেম করতে। প্রেম কে করে সবাই জানে, ব্লগ দেখলেই বোঝা যাবে। দিকটা তো থাকে না, জানো তোমার দিকটাকে ডেটে ডেটে। হ্যাঁ, আর আনিস রোজ মিষ্টিতে যায়। আমাদের সাথে বেরোলে জীবনে কফি টফি খাবে না, তার সাথে কফি ডেটে ডেলি যায়। আমি কফি খাই না খুব একটা, ফালতু করছি না। আমাদের এখন ব্রেক পড়েছে, ব্রেকের পর আমাদের ল্যাব। তো আমার ল্যাব কোট পড়ে নিয়েছি। আর দেবু, তোমার এতদিন ছুটির পর ক্লাস করতে কেমন লাগছে? আমার তো ক্লাস করতে বরাবরই খারাপ লাগে, কিন্তু জোর করে আসি অ্যাটেন্ডেন্সের জন্য। সত্যি অ্যাটেন্ডেন্স না থাকলে আজকে কেউ আসেনি কলেজে। আজকে আবার এক্সট্রা ক্লাস ছিল 9টা থেকে 10টা, কিন্তু সে এক্সট্রা ক্লাস তো ক্যান্সেল হয়ে গেছে না। তাড়াহুড়া করে আসছি খেয়ে দিয়ে ফুড কোর্ট থেকে। ক্যান্সেল কিছু হয়নি, তোমাদেরকে বলি, ওটা সাকসেসফুল হয়েছে ক্লাসটা। মানে অ্যাটেন্ডেন্স আমরা পাবো, কথা হয়েছে ম্যামের সাথে। হ্যাঁ, সবার রোল নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তবে সুমনের রোল নাম্বারটা আমি দিই। ও তাহলে ক্যান্সেলই হয়েছে। তোরটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ। সুমন ছাড়া সবাই অ্যাটেন্ডেন্স পাবে, এমনকি অরূপও পাবে। তাই নাকি? ওর কলেজে আসে, ওর পাবে। অরূপ আসেনি? প্রথম ক্লাসে ছিল। হ্যাঁ, ওর প্রথম ক্লাসে। অরূপ দেখে না, তুই প্রথম ক্লাসে ছিলিস, তাও সুমন বলছে অরূপ ছিল না। এর মতো বন্ধ থাকলে আর কি হবে? মানে সুমন নিজে আসেনি বলে কি মানে সেও আসেনি নাকি? তো এখন আমরা যাবো ল্যাবে। ল্যাবের পর আমাদের ছুটি আছে 6টার সময়। আমরা নয়, সুমন যাবে। সুমনদের আলাদা জায়গায় ল্যাব, আমাদের আলাদা জায়গায় ল্যাব। আমাদের আনিসের একসাথে ল্যাব। হ্যাঁ, আমাদের টোটাল 7 জন। তো 7 জনে একটা ল্যাবে হয় না। সুমন হচ্ছে গ্রুপ 2 আর আমরা হচ্ছে গ্রুপ 1। আর গ্রুপ 2 এত মানে ম্যাম বলছে আমাদেরকে গ্রুপ 1 এ এসে যে গ্রুপটা এত ফালতু ফালতু কাজ করেছে, ওদের সবাই সামনে ডেকে নেয়, বসিয়ে দেয়, উল্টো পাল্টা কাজ করে বলে। আমাদের গ্রুপ 1 ভালো। এখন আমি আর আনিস এসেছি খেতে বিরিয়ানি। আমাদের যে এখানে একটা আসলা বিরিয়ানি আছে,
তো ওখানে খেতে এসে অনেকদিন পর, মানে আমরা খেতে মানে বিরিয়ানি খেতাম, ওর বিরিয়ানি যে আমরা অর্ডার করে খেতাম, আমরা অর্ডার করে নিতাম, অনেকদিন পর দোকানে এসে খেলাম। আর আমার খুব ঠান্ডা লাগছে কেননা আবার কিছুদিন ঠান্ডা পড়েছে, জ্যাকেট পরে নিয়ে যে একটু ঠান্ডা পড়ছে সুমন, আরে আবার ঠান্ডা পড়েছে না, হালকা হালকা ঠান্ডা পড়েছে, অনেক এরিয়াতে হালকা হালকা ঠান্ডা পড়েছে। সেটার জন্য যে এরকম ইয়ে করে নিতে হবে জ্যাকেট, এখনো মানে হয় না। আরে ঠান্ডা লাগছে, সত্যি ঠান্ডা লাগছে, কালকে ঠান্ডা লাগছিল কিন্তু আজকে বেশি ঠান্ডা লাগছে আমার। আমি দাঁড়াচ্ছিল, আমি খেয়ে ফেলছি, খেতে পারছি বিশাল। আমরা বাড়িতে অনেকগুলো বিরিয়ানি খেয়েছি, তার মধ্যে এই বিরিয়ানিটা বেস্ট আমাদের মতে, কেন আমার অনেক পিসটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে চিকেনের পিস, চিকেনের সাইজটা দেখো ঠিকঠাকই আছে এভারেজ, কারণ এখানে আমাদের যে নর্মাল বিরিয়ানি প্লেট 90 টাকা করে প্লেট নিচ্ছে, তো সেই অনুযায়ী যে চিকেনের যে সাইজটা ঠিকঠাকই আছে। বিরিয়ানির টেস্টটা নর্মাল আশেপাশে অন্যান্য দোকান বারাসাতে সব থেকে বেস্ট বিরিয়ানি এটা। আমরা অনেক জায়গায় ট্রাই করি, তার মধ্যে এইটা আমাদের হলো ভালো। আর তোমরা দেখাচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি কতটা দিয়েছে আমাদের, কতটা দেয় আসলে এখানে আমাদের 90 টাকার বিরিয়ানি। এইটা হলো যে বিরিয়ানি, আর দেখতে পাচ্ছ রাইসটা অনেকটাই দিয়েছে, তার সঙ্গে স্যালাড, পেঁয়াজ। আমার দেখি তো একটা আলু এক্সট্রা নিয়েছে, ভেতরে একটা আলু আছে, বাইরে একটা আলু নিয়েছে, এক্সট্রা হলো ভালো লাগে, মানে এক্সট্রা আলু নিয়েছে, আমার হাফ আর ওর হাফ। দেখা যাক পিসটা কেমন দিয়েছে বিরিয়ানিতে। আর আমার আর আনিসের সেম পিস দিয়েছে, গরম অনেকটাই গরম। পিসটা হলো এইটা, সেই থাইয়ের কাছে পিসটা, এটা থাই থাই না কি বলে যাবি, বেশ বড়ই পিস দিয়ে দিত। এখন চিকেন নিয়ে খেয়ে দেখা যাক কেমন হয়েছে, গরমও লাগছে। ভালো হয়েছে। বিরিয়ানি খেয়ে দিয়ে রুমে চলে এসেছি, আর ভিডিওটা আমি এগোচ্ছি না। যারা যারা এতক্ষণ মধ্যে ভিডিও দেখে তারা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর তোমরা জানাবে অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।